গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাসিমাতে সবাইকে স্বাগতম। আমি একটা করে ভিডিও অবশ্যই তিলোত্তমার জন্য রাখবই, কারণ আমরা আমাদের ঘরের মেয়ের তিলোত্তমার এখনও ন্যায় বিচার পাইনি। এই বিচার ব্যবস্থাটা ধীরে ধীরে রাজনীতির রং নিচ্ছে। দেখো, ধীরে ধীরে বিষয়টা চলে যাচ্ছে রাজনীতির দিকে, কিন্তু যেটা আমাদের সবথেকে বেশি দরকার, অভয়া কবে বিচার পাবে, তিলোত্তমা কবে বিচার পাবে, আমাদের ঘরের মেয়ে কবে বিচার পাবে, আমাদের জীবন বাঁচানোর যে প্রতিজ্ঞা নিয়েছিল সেই মেয়েটি, আমাদের ঘরের মেয়ে তিলোত্তমা কবে বিচার পাবে। যে জীবন দান করার কথা ছিল, তার জীবন আজকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মেয়েটি বিচার কবে পাবে, কবে পাবে, কবে পাবে। এটার জন্য এটাকে নিয়ে আজকের ভিডিও। এখন মনে হচ্ছে রাজনীতি চলছে। কমিশনার অফ পুলিশের নামে গাড়ি কেনা, ওই গাড়িগুলি সঞ্জয় ব্যবহার করতে কী করে? পুলিশের গাড়ি সঞ্জয় ব্যবহার করতে কী করে? সঞ্জয় কি তাহলে বলির পাঠা? মানে অ্যাকচুয়ালি সঞ্জয় একটা সঞ্জয়কে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর বাদবাকি মানুষগুলোকে এখনও অ্যারেস্ট করা হলো না কেন? আমরা তো জানি সন্দেহ হলেও তাকে অ্যারেস্ট করা যায়। তারপরেও এত প্রমাণ, এই যে সন্দীপ ঘোষের নামে চারিদিকে এত প্রমাণ থাকা সত্ত্বেও আজকে যেখানটায় ক্রাইম সিন সেখানটায় মানে মানে সেই জায়গাটাকে সিল না করে দিয়ে, সেই জায়গাটাকে ক্রাইম সিনটাকে পুরো ব্যারিগেড না দিয়ে সেখানটায় ওই 11 ফিটের মধ্যে কি করে জনসভা অনেক মানুষের ওখানকার মিটিং। প্রথমে তো আমরা শুনেছিলাম 6-7 জন মিলে মিটিং হয়েছিল, তারপরে তো আমরা ভিডিও ফুটেজটা দেখলাম, সেখানে কয়েকশো মানুষ, শো বলা ভুল হবে, ওটা বেশি মানে অনেক মানুষ ওইখানটায় দাঁড়িয়ে মিটিং করছে। সেখানটায় আমাদের এই কমিশনার আমাদের ওই যে অনুপ দত্ত, আমাদের এসআইও ছিলেন ওখানটায় দাঁড়িয়ে। যখন এত বড় একটা ক্রাইম সিন, সেইখানে কি করে এই সব মানুষগুলো ওখানে ছিল, তাদের সামনেই এই, আমার বলতে কষ্ট লাগছে, এই আমাদের তিলোত্তমার বডিটাও পড়েছিল। সেই বডিটাকে না, মানে সেই বডিটার সামনে দাঁড়িয়েই এরা, সেই মরদেহর উপরে দাঁড়িয়েই এরা মিটিং করছিল এবং কিভাবে ছক কষছিল যে এই মার্ডার কেসটাকে সুসাইডে পরিণত করা যায় কি করে। তাহলে এই মেয়েটি, আমাদের তিলোত্তমা, বিচার কবে পাবে? অভয়ার বিচার কবে হবে, কবে? এই উত্তরটা আমি প্রত্যেকটা জনগণের কাছে চাই। অভিশপ্ত রাতে সঞ্জয় ছাড়া আর কে কে গেছিল? অভিশপ্ত রাতে সঞ্জয় ছাড়া আর কে কে গেছিল ওই রুমে, ওই তিলোত্তমার ওপরে? এই যে 150 গ্রাম সিমন বা 150 গ্রাম তরল পদার্থ যে তিলোত্তমার শরীর থেকে পাওয়া গেছে, তার মানে ওখানে শুধু সঞ্জয় ছিল না, আরও অনেকে ছিল। তারা কারা? এখনও তারা খোলা ঘুরছে, আর এদিকে এরা রয়েছে রাজনীতি করতে। বাংলা জ্বললে ওইদিকে উনি আর একদিকে জ্বলিয়ে দেবে। জোর করে ভালোবাসা পাওয়া যায়? জোর করে মানে রাজত্ব পাওয়া যায়? জোর করে রাজার সিংহাসনে বসে থাকতে পারে? যদি প্রজাদেরই সঠিক বিচার না দেয়, প্রজাদেরই যদি না দেখে, এই রাজ্যের রাজাকে সিংহাসনে কারা বসিয়েছে? এই প্রজারা। হ্যাঁ, ভুলে গেছো? এই যে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা চেয়েছে, এই যে ভিক্ষার ঝুলি চেয়েছে, ভোট 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 করে, তারপরে তোমরা ওই সিংহাসনটায় বসতে পেরেছ। কোনো মূল্য আছে এইসব মানুষগুলোর? কোনো মূল্য আছে যদি এই সাধারণ জনগণ না থাকে? সাধারণ জনগণকে এইভাবে মারা, কালকে আমরা নিশ্চয়ই সবাই দেখেছি যে 27শে আগস্টে যে নবান্ন চলো অভিযান, ছাত্র সংগঠনের অভিযানটা, একটা বয়স্ক মানুষের ওপরে কিভাবে জলের ছিটা দিচ্ছিল, কিভাবে সেই বয়স্ক মানুষটার উপরে কীরকম, মানে এরা মনুষ্যত্ব কিভাবে হারিয়ে ফেলেছে দেখো, শুধু দেখো। দেখো,
মানে জলের কিভাবে ছিটা তার গায়ে দিচ্ছে, জলের কিভাবে ছিটে, জলের ছিটাটা কিভাবে দিচ্ছে দেখো। সেই মানুষটি কিন্তু একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে অত জলোচ্ছ্বাসের ভেতরে, দেখছো? পুলিশকে ইশারা করে শুধু বলেছে চুড়ি পরে নাও হাতে, এই যে চুড়ি পরে নাও হাতে, দেখো, দেখতে পাচ্ছ? এই বয়স্ক মানুষরা সেও কিন্তু আন্দোলনে সম্মেলন হয়েছে এবং হাতে একটা পতাকা নিয়ে এত জলে মানে ওগুলোকে সেই জলের ছটা দিচ্ছে, তাতেও কোনো মতেই ওই মানুষটিকে দমাতে পারেনি। তাহলে মানুষ আজকে কত ক্ষুব্ধ, মানুষ কত এখন রেগে, কত মানুষ তীব্র প্রতিবাদে নেমে আছে, মানুষের শরীর জ্বলছে, মানুষ বিচার চাইছে। ন্যায় বিচার কবে পাবে, কিভাবে পাবে? প্রত্যেকের ছোট থেকে বড় যা সবার সব চ্যানেলের মাধ্যমে আমাদের একটাই প্রতিবাদ হওয়া উচিত, তিলোত্তমা কবে বিচার পাবে? অভিশপ্ত রাতে সঞ্জয় ছাড়া আর কে ছিল? তিলোত্তমা কবে বিচার পাবে? সঞ্জয় ওই রাতে, অভিশপ্ত রাতে তিলোত্তমার কাছে সঞ্জয় ছাড়া আর কে ছিল? কে কোন পাষণ্ড, কোন নিষ্ঠুর, কোন সাইকো, কোন মানে শয়তান, হিংস্র, অমানবিক, নিষ্ঠুর, পাষণ্ড এবং বিকৃত মস্তিষ্কের মানুষরা ছিল? কারা ছিল? কেন তড়িঘড়ি করে পাঠানো হলো ময়না তদন্তে? কেন? কেন? এই প্রশ্নের উত্তরগুলো সরকারকে দিতে হবে। কেন তড়িঘড়ি করে ময়না তদন্তে পাঠানো হলো, যেখানে ময়না তদন্তের ওই লিস্টের মধ্যে আছে যে রাতে মানে 5টার পর কোনো সুসাইড হোক বা রেপ হোক বা অ্যাক্সিডেন্টালি হোক, এইসব মৃতদেহের পোস্টমর্টম হয় না, ময়না তদন্ত হয় না। অনেক 5 প্রকারের ধরনের মৃত্যুর সন্ধ্যের পর মানে 5টার পর এদের পোস্টমর্টম হয় না। 6:30 কেন এই তিলোত্তমার পোস্টমর্টম হয়েছে? উত্তর চাই, উত্তর চাই, আর এই উত্তরটা দেবে। জোর করে রাজত্ব পাওয়া যায় না, জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আর যেখানে ভালোবাসা চলে যায়, যেখানে শুধুই দেখে মানুষ নিষ্ঠুর, অমানবিক, মানে পাষণ্ড, হিংস্র, যে আমাদের মাথার উপরে বসে আছে, তাকে কখনোই কেউ মানে না। কেন ভাঙা হলো দেয়াল? কেন রিপেন্টিং করা হলো ওয়াল? কেন? মানে একটা হসপিটালে এত বড় ভয়ঙ্কর কাণ্ড হওয়ার পরও রাতারাতি কেন দেয়াল ভাঙা হলো? কেন সেই জায়গাগুলো পেন্ট করে দেয়া হলো? তাহলে সিবিআইয়ের হাতে কি থাকবে? কোথায় প্রমাণ? কেন? কেন ভাঙা হলো দেয়াল? কেন অপরাধী করা স্থলে ঠিক করছিল মানুষ? কেন? যেখানটায় এত অপরাধ করার স্থল, যেখানটায় অ্যাকচুয়ালি ইয়ে রুমটা, সেমিনার হলে যেখানটায় তিলোত্তমার বডিটা পড়েছিল, রাখা হয়েছিল, অ্যাকচুয়ালি তো ওখানে হয় না, ক্রাইম সিন অন্য জায়গায়, এনে রাখা হয়েছে অন্য জায়গায়, তাহলে সেইখানে কেন এত মানুষ ঠিক করছিল? এর জবাব চাই। কেন 11 ফিট 51 ফিটের 51 ফিটে ওই সেমিনার হলটার ভেতরে 40 ফিট আটকে ব্যারিকেড দিয়ে 11 ফিটের মধ্যে কেন এত জনগণ মানে এত জনবহুল মানুষ, এত মানুষ সেখানটায় দাঁড়িয়ে কেন কনফারেন্স করা হলো বা কেন সেখানটায় দাঁড়িয়ে মিটিং করা হলো? তার বাবা মাকে কেন তার মৃতদেহ শেষ চেহারাটা দেখতে দেওয়া হলো না? তার বাবা মাকে কেন ঘটনাস্থলে যেতে দেওয়া হলো না? কেন তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হলো ঘন্টার পর ঘন্টা? কেন পুলিশকে খবর দিতে দেরি হলো, পুলিশের আসতে দেরি হলো, তারপরে সেমিনার হলে মিটিং করতে দেরি হলো, তারপর মিটিং হওয়ার পর পোস্টমর্টম, ওই যে হসপিটালের পোস্টমর্টম হবে সেই হসপিটালের ডক্টর ছাড়া অন্য বাইরের অন্যদেরকে নিয়ে এসে পোস্টমর্টম করা হলো কেন? কেন এই এত প্রশ্নের কেন 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 কেন? এই সঞ্জয় কে এই সঞ্জয়? সঞ্জয়কে এত স্পেশাল ট্রিট দেয়া হতো কেন? সঞ্জয় কি তাহলে বলির পাঠা? সঞ্জয় কি শুধুই একটা নাম? এই সঞ্জয়কে সামনে দাঁড় করিয়ে দিয়ে বাদ বাকি বড় বড় মাথাগুলো সব কি সঞ্জয়ের পেছনে লুকিয়ে আছে? কি
এইসবের উত্তর আমরা চাই, আর এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চাই, এবং আমাদের মাথার উপরে আধিকারিকদের কাছ থেকে চাই। আমাদের যারা লড়ছে, যাদের হাতে আমরা দেশের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তোমার হচ্ছে মেডিকেল বিভাগটা, মেডিকেলের দায়িত্ব সপা হয়েছে, তার কাছে চাই। যার হাতে আমাদের প্রশাসনিক দায়িত্ব আছে, তার কাছে চাই। তার কাছে এইসব জবাব চাই। কীভাবে তোমরা মানে কীভাবে জবাব পাবো, কি করলে আমরা জবাব পাবো, তার সমস্ত উত্তর চাই। প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবে। এইভাবে একটা মেয়ের ওপর এখন পুরো বিষয়টাকে ঘুরে যাচ্ছে রাজনীতির দিকে। এখন কিন্তু তিলোত্তমার ঘটনাটা ধীরে 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 ধামা চাপা পড়ে এখন দুই তরফের রাজনীতির মিটিং শুরু হয়ে গেছে। এই আজকে বন্ধ রাখবে, কালকে ও বন্ধ রাখবে। ওর বন্ধ না করলে এ রেগে যাবে, এর বন্ধ না পালন করলে ও রেগে যাবে। ওর বন্ধের সময় এরা দোকান খুলতে গেলে এই দলের লোক এসে মানে দেবে, প্রোটেকশন দেবে। আবার ওই দল যখন বন্ধ রাখবে, যখন এই দল বন্ধ রাখবে, তখন ওই দলের লোক এসে প্রোটেকশন। এখন দলাদলি ব্যাপার হয়ে গেল। কেন? একটা মেয়ের মৃত্যুকে নিয়েও রাজনীতি, একটা মেয়ের মৃত্যু। এই রাজনীতি করতে করতেই তো সব এখানে এলে। অ্যাকচুয়ালি পাশবিক না, মানবিকতা দেখাও, মানবিক হও। প্রত্যেকটা মানুষ নেমে গেছে রাস্তায়, প্রত্যেকটা মানুষ হাঁপিয়ে গেছে। তাই প্লিজ এইসবের উত্তর সবাই চাও। তোমাদের প্রত্যেকের রাইট আছে এইসবের উত্তর। কেন ওই অভিশপ্ত রাতে সঞ্জয় ছাড়া আর কে ছিল ওখানে? কে ছিল? কেন তড়িঘড়ি করে পাঠানো হলো ময়না তদন্তের জন্যে? ময়না তদন্তের যেটা সময়, সেই রাতটা রাখলে কি হতো? সেই রাতটা সন্ধ্যে 6:30 যখন বেজে গেছে, আর এইরকম ভয়ঙ্কর মৃত্যুর লাশ রাতারাতি পোড়ানোর জন্যে কেন ব্যতিব্যস্ত করা হলো? কেন? কেন তার মা বাবাকে তার শান্তিমতো তার মেয়ের বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে দেওয়া হলো না? কেন? কেন মেয়ের সমস্ত কিছু লুকিয়ে রাখা হলো? কেন? কেন তড়িঘড়ি করে পাঠানো হলো? কেন ভাঙা হলো দেয়াল? কেন রিপেন্টিং করা হলো? সমস্তর উত্তর আমরা চাই আমাদের প্রশাসনের কাছে। আমরা যাকে আমাদের মাথা মনে করেছি, যার হাতে আমাদের সমস্ত দায়িত্ব দিয়েছি, যাকে ভেবেছি আমাদের রক্ষক, তার কাছে চাই। আমার ভিডিওটা এতটুকুই রাখলাম। অবশ্যই এইসবের ন্যায় বিচার চাই।